ফেনীর দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের এইচএসসির বিদায় অনুষ্ঠানে ধূমপান ও নাচের ভিডিও ভাইরাল। বিদায় অনুষ্ঠানের নামে সেখানে কিছু শিক্ষার্থীর এমন কর্মকাণ্ড এখন সমালোচনার কেন্দ্রবিন্দুতে। নাচ, গান, ধূমপান আর অশ্লীল অঙ্গভঙ্গিতে শিক্ষাঙ্গন পরিণত হয়েছিল যেন এক অবাধ্য উৎসবে। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলাকালে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল মিলাদ ও দোয়া মাহফিল। তবে অনুষ্ঠান শেষ হতেই কিছু শিক্ষার্থী নিজেদের উদ্যোগে শ্রেণীকক্ষে শুরু করে সাংস্কৃতিক আয়োজন। আর সেখানেই দেখা যায় একাংশ শিক্ষার্থীর বেপরোয়া আচরণ, গানের তালে তালে নাচ, প্রকাশ্যে ধূমপান, এমনকি অশ্লীল অঙ্গভঙ্গি পর্যন্ত। ভিডিওটি বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় স্থানীয়দের মধ্যে। কলেজের সাবেক শিক্ষার্থী আরাফাত রহমান ভিডিওটি দেখে হতবাক। তার কথায়, প্রাণের প্রতিষ্ঠান আজ এমন চিত্রে কলুষিত হবে কল্পনা করিনি। বিদায়ের দিনে কেউ গাঁজা টানছে, কেউ নাচছে। যে দৃশ্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার তদন্ত ও দোষীদের কঠোর শাস্তি চাই। স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এমন নৈতিকতা বিবর্জিত আচরণ শুধু কলেজ নয়, পুরো এলাকার সম্মান ক্ষুণ্ণ করেছে। কলেজ প্রশাসনের ব্যর্থতাই এমন পরিবেশ গড়ে উঠেছে। এই ঘটনায় ছাত্র রাজনীতির পক্ষ থেকেও এসেছে প্রতিক্রিয়া। কলেজ ছাত্র দলের সভাপতি আব্দুল্লাহ আল মাসুম বলেন, ভাইরাল হওয়া ভিডিওর কিছু অংশ এডিট করা হয়েছে। আমি সদ্য দায়িত্ব পেয়েছি, তাই ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তারা কারা সে বিষয়ে এখনও নিশ্চিত নই। অন্যদিকে কলেজের অধ্যক্ষ প্রফেসর মুলকুদের রহমান এই ঘটনার দায় পুরোপুরি অস্বীকার না করে জানান যে কলেজের পক্ষ থেকে শুধু দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। পরে কিছু শিক্ষার্থী নিজেরা অনুষ্ঠানের আয়োজন করে। ভিডিওর বিষয়টি জেনেছি, জড়িতদের অভিভাবকদের ডেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের আচরণ নিয়ে চলছে বিস্তর আলোচনা, সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, এমন ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ কতটা নিয়ন্ত্রণে আছে? বর্তমানে কলেজ প্রশাসনের পদক্ষেপ, অভিভাবক সমাজের সচেতনতা ও শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা নিয়েই আলোচনার কেন্দ্রে এসে দাঁড়িয়েছেন দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।